পাকা সেতু। ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি। একটি অটো, একটি মিনি ট্রাক, দুটো অটো এবং একই সঙ্গে কয়েকটি মোটরসাইকেল, একটি বালি বোঝাই ডাম্পার সহ সেতুটি নদীতে ভেঙে পড়ে। ঘটনাস্থলে সিআরপিএফ, ফায়ার ব্রিগেড, একই সঙ্গে মেডিকেল টিম, পুলিশ এসে পৌঁছেছে। চলছে উদ্ধার কাজ। দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘটনাস্থলে একেবারে ভেঙে চুরে গিয়েছে গাড়িগুলি, বালি বোঝাই ডাম্পার সহ একাধিক বাহন। সেতু ভেঙে পড়ল নদীতে, সেখানে মেডিকেল টিম উপস্থিত। ইতিমধ্যে একাধিক বাহন যাওয়ায় সেতু ভেঙে পড়েছে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ মান্দি। মনোজ, এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? দেখুন সোনালী, এই মুহূর্তে আমি রয়েছি সেই ভাঙা সেতুর পাশে। কিছুক্ষণ আগে কিন্তু সেই আলিপুরে, যেটা রামকৃষ্ণনগর সমজেলা লাইফলাইন, সেই আলিপুর রামকৃষ্ণনগর সমজেলা লাইফলাইন আলিপুরে থাকা যে সিংলা নদীর উপর থাকা যে আরসিসি সেতু, সেই সেতুটি ভেঙে পড়েছে। এবং সেতুতে আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই দৃশ্য দেখাতে। এখানে সেতুতে কিন্তু দুটি অ্যাল্টো, দুটি পাথর বোঝাই, বালি পাথর বোঝাই ডাম্পার, একটি মিনি ট্রাক এবং একটি লরি ভ্যান সহ একটি বাইকও এই সেতুতে ভেঙে পড়েছে। সেতুর উপর সে সময় এই গাড়িগুলো ছিল বা পারাপার হচ্ছিল, সে সময় সেতুটি ভেঙে পড়ে এবং এতে কিন্তু 3 জন আহত হয়েছেন এবং একজনের অবস্থা সংকটজনক। তাকে শ্রীভূমির যে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানে যারা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন তারাও উপস্থিত হয়েছেন, পূর্ত বিভাগের আধিকারিকরা রয়েছেন, জেলা প্রশাসনের আধিকারিক রয়েছেন এবং কেন্দ্রের যিনি বিধায়ক বিজয় মালাকার, উনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমি সরাসরি তাদের কাছে যাব, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমে আমি চাইবো জেলা প্রশাসনের, জেলা কমিশনারের কাছে যাওয়ার এবং জেলা কমিশনার যিনি মন্তব্য নেওয়ার চেষ্টা করবো। উনি একটু ফোনে ব্যস্ত আছেন, আমি চেষ্টা করবো সরাসরি পূর্ত বিভাগের যিনি আধিকারিক রয়েছেন ওনার কাছে যাবার এবং ওনার বক্তব্য নেওয়ার। কি বলবেন? কিভাবে ঘটনাটা ঘটলো? আমি এখন দেখছি জিনিসটা, আমরা যাচাই করে দেখছি, তারপর বলবো। যাচাই করে দেখবো, আমরা সমস্ত জিনিস দেখবো। কেমন দিন লাগবে এটা সবাই হতে? এরা আমরা দেখি, আমরা চেষ্টা করছি বেলি ব্রিজের জন্য। আচ্ছা, এই দুর্ঘটনার কারণটা কি হতে পারে? একটু যাচাই করে দেখে নেই, সঙ্গে সঙ্গে বলা যায় না। দেখা যাচ্ছে পাথর বোঝাই দুটো লরি আছে। ঠিক আছে, আপনি লাইভে, টিভিতে লাইভে আছেন। ঠিক আছে, আমি একটু পরে দেখে নেই, আমি দেখে নেই, দেখার পরে বলবো। কারণ হচ্ছে কি? না না না, দেখে কারণ হচ্ছে কি? আমি দেখে নেই, আমি বলতে পারবো। স্থানীয় বিধায়ক বিজয় মালাকার রয়েছেন, আমরা ওনার কাছে যাওয়ার চেষ্টা করবো এবং ওনার প্রতিক্রিয়া নেব। বিধায়ক বিজয় মালাকার রয়েছেন। যেহেতু একটি সেতু মানে কাজ মানে আমরা প্রায় শেষের পথে, ঠিক সে সময় আর একটি অঘটন ঘটে গেল। ঘটনা তো দুঃখজনক। আপনারা জানেন এটা আমাদের মেইন লাইন। এই রামকৃষ্ণনগর থেকে বৃহত্তর অঞ্চলের মানুষ এই ব্রিজ দিয়ে চলাফেরা করে। আমি যখন সকালে খবর পেলাম, সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত হয়েছে, আমাদের ডিসি উপস্থিত হয়েছেন, ডিপার্টমেন্টের মানুষ উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে আমাদের গার্জিয়ান মিনিস্টার কৌশিক রায়ের সঙ্গেও কথা হয়েছে, আমাদের পিডব্লিউডি মিনিস্টার কৃষ্ণনদার সঙ্গেও কথা হয়েছে, যাতে খুব শীঘ্রই এটা বিকল্প ব্রিজ বানিয়ে যাতে মানুষ চলাফেরা করতে পারেন, তার জন্য ওনাদের সঙ্গে কথা হয়েছে। ওনারাও কমিশনার এবং চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছেন, আমাদের ডিসি সাহেবও কথা বলেছেন চিফ ইঞ্জিনিয়ার কমিশনারের সঙ্গে। আমি সিএম স্যারকে মেসেজ করেছি, এখনো যোগাযোগ হয়নি। আমি সিএম স্যারের সঙ্গে মেসেজ করবো যাতে তুরন্ত এই মানুষের সমস্যা সমাধান হয়। ভাগ্য ভালো, ঈশ্বরের কৃপা ছিল, মানুষের কিন্তু কিছু হয়নি। আর আপনারা দেখেছেন মেনলি এই যে ওভারলোডের কারণে, এটা 40 টনের ক্যাপাসিটি। যখন ব্রিজ বনেছিল আজ থেকে 2004-এ, তখন এটার ক্যাপাসিটি ছিল 40 টনের, কিন্তু ওভারলোড থাকার কারণে এই ব্রিজটা ভেঙে গেছে। যাই হোক, যা হয়েছে, এখন তো এটাকে ঠিক করতে হবে, সুন্দর করতে হবে, ভালো করতে হবে। আর মানুষের যে সমস্যা আছে, আমার প্রথম প্রায়োরিটি থাকবে মানুষের যাতে সমস্যা হয় না, মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। তার জন্য প্রশাসনের সঙ্গে বসে যেভাবেই হোক মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দেবো। এখন আমাদের ডিসি সাহেব বলেছেন, সার্কেল অফিসারকে অর্ডার দিয়েছেন 2 সাইডে নৌকার ব্যবস্থা করে দেবেন, যাতে আপনারা জানেন মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে, স্টুডেন্টরা যাতে পরীক্ষা দিতে যাওয়া আসায় যাতে কোনো ধরনের সমস্যা হয় না, কষ্ট হয় না। তারা যেহেতু আপনি বললেন যে ওভারলোডের কারণে হয়তো ঘটনাটি ঘটেছে, যা আমরা দেখতে পাচ্ছি দুটি বালি পাথর বোঝাই লরি রয়েছে, এখানে প্রশাসনের কোনো জায়গাতে কোনো খামতি রয়েছে কি? শান্তির বিষয় নয়, দেখেন অনেক সময় তো গাড়ি, রাস্তাঘাটের কাজ চলছে, আপনারা জানেন আসাম মালার কাজ চলছে, বিভিন্ন রাস্তার কাজ চলছে, আর এখানে দেখেন আপনারা সেন্টি যাচ্ছে, মানে এটা রাস্তার কাজের জন্য। একটা অভিযোগ পাওয়া গেছে যে এই সেতুর উপর প্রায় সময় কিন্তু অবৈধভাবে পার্কিং করা থাকে। এটা তো মানুষ, লোকাল যারা পাবলিক আছে ওনারা দেখতে হবে। আপনারা জানেন দুলকচড়া ব্রিজের কি অবস্থা ছিল, দুলকচড়া ব্রিজের রঙের কাজ শুরু হয়েছিল, আর যখন ডিপার্টমেন্ট গিয়ে দেখেছে ব্রিজের অবস্থা খারাপ, সঙ্গে সঙ্গে যখন বন্ধ করেছিলাম তখন দেখেছেন আপনারা বন্ধ করে এটা নতুন করে বানিয়ে দিয়েছে। এটাও আমরা যখন রঙের কাজ শুরু হয়েছিল তখন যদি টেকনিক্যালি যদি ডিপার্টমেন্ট
আচ্ছা, দেখে নিতেন তাহলে হয়তো এটা সমস্যার সমাধান হতে। যাই হোক, একটা দুর্ঘটনা হয়েছে, এটাকে সমাধান করতে হবে। অভিযোগ করা যাচ্ছে 60 লক্ষ টাকা নাকি বরাদ্দ হয়েছিল কিছুদিন আগে, এটা কথাটা কি সত্যি? 60 লক্ষ টাকা এই না, সেটাই কথাটা কি সত্যি? আমার মনে হয় না সত্যি। আমি ডিপার্টমেন্ট থেকে জিজ্ঞাসা করতে হবে। 60 লক্ষ টাকা হয়নি, কারণ আপনারা জানেন দুইটা ব্রিজের জন্য রঙের জন্য পয়সা এসেছিল। আর তখন দুলভচড়া ব্রিজে গিয়ে ইঞ্জিনিয়ার গিয়ে যখন দেখলো যে এটা রঙের কাজ নয়, এটা ব্রিজটা ড্যামেজ হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে রঙের কাজ বন্ধ করে আপনারা দেখেছেন নতুন ব্রিজ হচ্ছে। সেম এটাতেও হয়তো ইঞ্জিনিয়ার হয়তো এতটুকু খেয়াল করেননি। যাই হোক, হয়েছে, এখন তো এটাকে সমাধান করতে হবে। আর আমি আশাবাদী মাসখানেকের ভিতরে এটা পার্মানেন্ট সলিউশন হবে। আর নতুন করে ব্রিজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা বলবো, বলে যাতে খুব তাড়াতাড়ি এই ব্রিজের সমস্যাটা সমাধান হয়ে যায়। আপনারা জানেন এই বৃহত্তর অঞ্চলের মেইন রোড এটা, আর এটাই আমাদের হার্ট লাইন। সমাজে আমাদের সাথে এখানে শ্রীভূমির যিনি জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো। স্যার, actually, कब तक ये ठीक होगा, क्या लग रहा है? वी आर ट्राइंग कि एज अर्ली एज पॉसिबल इसको रिस्टोर करें। 1-1.5 महीने का समय देने से पहली ब्रिज के माध्यम से इसको रिस्टोर करने की कोशिश करेंगे कि साइड में एक बैम्बू ब्रिज के माध्यम से कम पैदल आने जाने वाले यात्रियों के लिए सुविधा दी जा सके। और तब तक टेम्पररी हम लोग कोशिश कर रहे हैं कि कंट्री बोट 3-4 कंट्री बोट का इंतजाम करके, ताकि लोग कम से कम जो बच्चे हैं जो एग्जाम वगैरह के लिए पार जाना चाहते हैं, उनकी व्यवस्था की जा सके। वी आर ट्राइंग आवर बेस्ट। जैसे कि दिखाई पड़ा कि 2 यहाँ पर ओवरलोडेड ट्रक है, और जिसमें ये देखिए, क्या लग रहा है कहीं ना कहीं प्रशासन की कोई खामियां है? इट इज अंडर इन्वेस्टिगेशन। वी हैव ऑर्डर्ड एन इंक्वायरी। जो इंक्वायरी का रिजल्ट आएगा उसके हिसाब से विल टेक सम एक्शन। और দেখা গেছে যে এভাবে কিন্তু ওভারলোড দুটি লরি রয়েছে এবং সেই সাথে দুটি এলটো, একটি ম্যাজিক ট্রাক এবং একটি অটো ভ্যানও রয়েছে এবং সেই সাথে একটি যে বাইক, সেই বাইকও কিন্তু এই সেতুতে পড়ে গিয়েছে। এবং স্থানীয় যারা অভিযোগকারী বা স্থানীয় যারা নাগরিক, তাদের বক্তব্য যে ওভারলোডের কারণে হয়েছে, একথা জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। জেলা প্রশাসন তরফ থেকে বলা হচ্ছে যে তদন্ত করা হবে এবং কোথাও না কোথাও কিন্তু প্রশাসনের খামতির কারণে ঘটনা ঘটেছে কিনা তাও কিন্তু তদন্ত করা হবে। এবং বিধায়ক বিজয় মালাকার উনি কিন্তু আশ্বস্ত করেছেন অনতি বিলম্বে কিন্তু এই সেতুটি আবার রিপেয়ারিং করে দেওয়া হবে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ। দেখো, সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনোজ মহান্তি। রামকৃষ্ণনগর কেন্দ্রের লাইফলাইন হিসেবে পরিচিত আলিপুর সিংলা নদীর উপর থাকা পাকা সেতু ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন, ভেঙে পড়েছে হঠাৎ করে সেতু। ঘটনা ঘিরে কিন্তু এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন নিউজ লাইভ বাংলা সেই ছবি।